হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট। লাইভে জয়েন করলাম, সবাই জয়েন করো প্লিজ। আর সবাই কেমন আছো বলো। হাই, হ্যালো। আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো। ওকে ওকে। হ্যালো মিষ্টি, হ্যালো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, ওকে ওকে। প্রত্যেক দিনই কি এক ড্রেস পরে আসা যায় বলো তো? চেঞ্জ করতে হবে না? ভালো নেই কেন, কি হয়েছে? এই যে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? সো সুইট, থ্যাংক ইউ। হাই পিয়া, ভালো লাগছে, থ্যাংক ইউ। ভালো লাগে না কেন? হ্যালো। সেই, আচ্ছা, হবে, নিশ্চয়ই হবে। সবকিছু আস্তে আস্তে, একদিনে সবকিছু হয়ে যায় বলো? আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছুই হবে। নাইস, থ্যাংক ইউ। খুব মিষ্টি তুমি, থ্যাংক ইউ। পাগল হয়েছে বলে। কেমন আছো তুমি? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো। নাইস লুকিং, থ্যাংক ইউ। না, অনেকদিন পর নয়, কালকেও লাইভে এসেছিলাম, আর আজকে আসলাম। হ্যাঁ, কালকে বলেছিলাম রেগুলার আসার চেষ্টা করব। করতে পারলাম না। হ্যালো বৌদি, হ্যালো। নাইস মিটিং, থ্যাংক ইউ। কেমন আছো তুমি বৌদি? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? আমার বাড়ি সোনারপুরে। তোমার বাড়ি কোথায়? কি জাদু করেছে, ঘুম পায় না? এই রে। দাদা মোটামুটি ভালো আছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কি হয় বৌদি, কি হয় মানে বুঝলাম না। কে কি হয়? ঠিক আছে, নেক্সট টাইমে আরেকবার না হয় বাপের বাড়ি যেতে বলো, সমস্যা তো কিছু নেই। একবারই তো যাবে না, এর পরেও তো আবার তো যাবে, তখন হবে। তুমি এত হট কেন? তোমাদের ভালোবাসায়, তোমরা যত বেশি ভালোবাসো তত বেশি হট হয়ে যাবো। ভেরি নাইস লিপস, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে ওদের, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও ছাড়ছিটা ঠিক মতো দেখতে পাচ্ছি না তো তোমাকে। হ্যাঁ, আমি এগুলোর ভিডিও দিচ্ছি তো। ব্লগটা একটু মানে কম দেওয়া হয়ে যাচ্ছে, ব্লগটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, কিন্তু রিলস তো আমি প্রত্যেকদিন পার ডে রিলস আপলোড করছি। হ্যালো, কেমন আছো বৌদি? হ্যাঁ মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো। হাই, ভেরি ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি সোনারপুরে। বৌদি তোমার সব ভিডিও খুব হট, থ্যাংক ইউ। হ্যালো। না, এখনো ডিনার হয়নি, তোমার হয়েছে? তুমি?
কম নাচো? বুঝলাম না। গুড নাইট এত তাড়াতাড়ি? না, আমি গুড নাইট দিয়ে দিলাম তাই জন্য। বকখালি? হ্যাঁ, অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতটা কি হবে। ইচ্ছা তো আছে যাওয়ার, যাইনি কোনোদিন। বৌদি আমি তোমার নতুন ফ্রেন্ডস, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য, সো মাচ বিউটি, লাভ ইউ। হ্যালো। তাই নাকি? এটা একটা কমন হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে কি বলতো, শুধু এটা আমার ক্ষেত্রে নয়, এটা আমি সবাইকে দেখেছি কম বেশি করে এই জায়গাটার নাম শুনতেই হবে। কি আছে জায়গাটাতে একটু বলবে? আমি সঠিক জানি না, সত্যি আমি জানি না কি আছে এই জায়গাটাতে, সবার মুখে কম বেশি এটাই লেগেই আছে, বুঝতে পারি না কেন। হ্যালো, হাই বৌদি, হ্যালো, কেমন আছো? আমার বাড়ি সোনারপুরে আর আমার নাম মধুমিতা মণ্ডল। তোমার বাড়ি কোথায়? বৌদি কেমন আছো? ভালো আছি মোটামুটি, তুমি কেমন আছো? সাড়ে আসো না কেন? গুড নাইট, গুড নাইট। বৌদি তোমার পূজা কবে শুরু হবে গো? আমার পূজা? পূজা তো সবারই, আমার ব্যক্তিগত তো কোনো পূজা নেই গো। পূজা সবার, তোমার আমার সবারই। আমি জানি না, সত্যি জানি না। এটা আমি কম বেশি শুধু আমাকে যে এটা বলছে তা নয়, আমি অনেকে দেখেছি এই কথাটা, মানে সব জায়গায় কম বেশি ব্যবহার হয়। এখানে আছেটা কি সেটাই বুঝতে পারি না, কেন এত ব্যবহার হয়। মুখের থেকে ওড়না তোমার একটু সরাও সুন্দরী। ওড়না তো সরানোই আছে, দেখতেই তো পাচ্ছ ওড়না নেই মুখে। হ্যালো। আপনার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। বৌদি তোমার হাসিটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, তাহলে আলাদা করে রেডিও কিনতে হবে না, পয়সাটা বেঁচে গেল না? কতটা খরচা বাঁচিয়ে দিলাম বলো তো। বৌদি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার নতুন ফ্রেন্ডস, নতুন ভালোবাসা পাবে তুমি, থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য। বৌদি তোমার বাড়ি আসছি আমি, চলে আসো, এখনো ডিনার হয়নি, একসঙ্গে ডিনার করে নেবো, সমস্যা নেই। কি কথা শুনছে এটা তো বুঝতে পারছি না। বৌদি তোমাকে দেখতে খুব সুন্দর। মাথা নষ্ট কেন গো? এটা এটা করতে পারছি না, 50 টাকা কালের কিলো। শ্লোকটা কিন্তু দারুণ, আমার ভিডিও দেখার জন্য। না, আমি এখনো মেম্বারশিপ করিনি, চালু করিনি, অবশ্যই করব। নর্মাল লাইফে কাল এলাম, আজ এসছি, ফার্স্টে 2 দিন এসছি, তো অবশ্যই করব, কেন করব না। আমার বাড়ি সোনারপুর।
বলছে বৌদি আমি তোমাকে দেখে আমার বউকে ভুলে যাচ্ছি। বউকে ভুলে গেলে রান্না করে কে খাওয়াবে? আর বউ তো পরে কি ব্যবস্থা নেবে জানো তো? বৌদি খুব সুন্দর সে, আমাকে ভালো লাগে খুব। থ্যাংক ইউ। ডানা কাটা পরি বৌদি তুমি, ও হো, সো সুইট। একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই, কেন বলবে না, কথা বলার জন্যই তো এসছো, কথা তো বলবেই 100 বার। বলো। তুমি খুব কিউট, থ্যাংক ইউ, লাভ ইউ। কি বলি বলো তো, এটা খুব মানে খুব চাপ চাপ হয়ে যায়। নর্মাল যে কোনো একটা ছোটোখাটো জব, কি আর বলবো বলো তো। হাই ফাই বিশেষ কিছু তো নয় যে যেটা ভীষণ গর্বের সঙ্গে বলবো। বৌদি আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? বৌদি জাস্ট ফাটাফাটি, ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ। তোমার বাড়ি কোথায় ম্যাডাম? আমার বাড়ি সোনারপুরে। তোমার বাড়ি কোথায়? বৌদি ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। না, খাওয়া দাওয়া এখনো হয়নি, এত তাড়াতাড়ি তো খাই না, একটু রাত করেই খাই। আমার একটা প্রবলেম আছে, তাড়াতাড়ি খেলে খিদে পায় জানো। দুর্গা পুজোয় দাওয়াত, সত্যি কথা বলতে আমার দুর্গা পুজোর মানে এবার কি বলতো, তেমন কোনো ইয়ে নেই, প্ল্যান নেই, কিছু কেনাকাটাই করিনি, কোনো কিছু প্ল্যান নেই। আর জানোই তো পুজোর সময় কেনাকাটা না করলে মন তো এমনি ভালো লাগে না। বৌদি ভালো আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি এত সুন্দর কেন বৌদি? তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। লাভ ইউ, লাভ ইউ। দেখো এখানে ফেসবুক বা ইনস্টাগ্রাম আইডির নাম বলতে পারবো কিনা সেটা তো আমি জানি না, এই রুলসটা আমি জানি না, তাই জন্য আমি বলতে পারছি না। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ, এখানে জানি না বলতে পারবো কিনা, আমি এই নিয়মটা ঠিক জানি না, ফার্স্ট টাইম তো। যদি বলার সেরকম রুলস থাকে নিশ্চয়ই বলবো। বৌদি দুর্গাপুজোয় দাওয়াত দিলাম বাংলাদেশ। ওকে ওকে, চেষ্টা করব। বৌদি তুমি এত হট কেন বলবা? তোমরাই বলো তো আমি এত হট কেন? আমি তো জানি না আমি কেন, তোমরা একটু বলো তো, পারবে বলতে? বলো তো একটু, আমি এত হট কেন? বৌদি ভেরি কিউট, থ্যাংক ইউ। কি করছো? এই যে গল্প তোমাদের সঙ্গে। বৌদি একটু কি গরম লাগছে আমার। ঘরে এসি থাকলে এসি চালিয়ে দাও, নাইলে পাখা চালিয়ে দাও, সমস্যা নেই, গরম চলে যাবে, পালিয়ে যাবে। ইউ আর সো বিউটিফুল ভাবিজি, থ্যাংক ইউ সো মাচ। তোমার সব কিছুই সুন্দর। আচ্ছা তার জন্য হবে হয়তো, তোমরাই বলবে। দেখো নিজেরটা কেউ কোনোদিন নিজে কিন্তু বলে না, ঠিক আছে? অন্যেরা যেটা বলবে সেটাই কিন্তু বেটার। বৌদি তোমাকে আমি মালয়েশিয়া নিয়ে আসবো, তুমি আসবা? চলে আসো। তাহলে তো তোমাকে এখানে আসতে হবে, তারপরে এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে, তাছাড়া তো আমি যেতে পারবো না। আমার বাড়ি সোনারপুরে গো।
তুমি খুব ভালো, তাই নাকি? তুমিও। আমার বাড়ি সোনারপুরে গো। রাতের ঘুম হারাম হয়ে যায় বৌদি, তাই নাকি? কি হবে তাহলে রাতে যদি ঘুম না হয়? কি করা যায় সেটা বলো, কি করলে রাতে ঘুম আসবে সেটা বলো। হ্যাঁ, দেখবেই তো। পুজোর সময় ঠাকুর দেখবে না সেটা আবার হয়? অবশ্যই দেখবে। হাই, হ্যালো। বিউটিফুল শাড়ি কি বলছো? কেমন আছো বৌদিমণি? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি কি হাতে কাজ করে মানে? আরো দুষ্টু হতে হবে? দেখো, এখনো কিন্তু আমার দুষ্টুমির আমি কিছু দেখাইনি, ঠিক আছে? যেহেতু ফার্স্ট টাইম তো, যখন খুব দুষ্টুমি দেখাবো না তখন সামলাতে পারবে তো নিজেদেরকে? সেটা একবার ভেবে দেখো। খুব দুষ্টুমি দেখালে সামলাতে পারবে তো? তখন কিন্তু আবার আমাকে দোষ দিও না যে এত দুষ্টুমি করো না। ওই যে দুষ্টুমি। তুমি দুষ্টুমি শুরু করো, আমি সামলে নেব। দেখছি। দেখি তোমার কি দুষ্টুমি। হ্যালো ম্যাম, হ্যালো। আচ্ছা ঠিক আছে, দেখাবো তো নিশ্চয়ই। আমি তো আগে বলেই দিলাম যে ফার্স্ট টাইম তো, তাই জন্য দেখাচ্ছি না। যখন দেখানো শুরু করবো তখন সামনে, এখন কিন্তু আমি শুরু করিনি। আমার কমেন্ট করো না কেন? আমি তো সবারই কমেন্ট কম বেশি করে রিপ্লাই দিচ্ছি গো, এরকম বলছো কেন? এরকম বললে বৌদি কষ্ট পায় না? হাই বৌদি, হ্যালো। তুমি বৌদি কেমন আছো? না, আমি মোটামুটি ভালো আছি গো, তুমি কেমন আছো? আমি তাহলে ওটা ইয়ে হয়ে গেছে, স্কিপ করে গেছে। তুমি শুরু করো না দুষ্টুমি। ঠিক আছে, আজকে ছেড়ে দাও, অন্যদিন হবে। ও সোনা পাখি, ময়না পাখি, দুষ্টু আমার। তারপরে একটু করতে পারলাম না। তোমাকে সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ, লাভ ইউ। कुछ तो বলিয়ে। কেমন আছো তুমি? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হট বৌদি, তোমার ভিডিও ভালো লাগে, তাই নাকি? থ্যাংক ইউ।
না আজকেই করো একটু। কেমন করে করতে হয় গো দুষ্টুমি, একটু শিখিয়ে দেবে? এত হট কেন তুমি? তোমরাই বলো। আমার বোন? আমার বোন বলতে আমার মাসিমণির মেয়ের বিয়ে হয়ে গেছে। দাদাই জানে, ওটা তো বলতে পারবো না। সে যে যাই হোক, কিন্তু সবাই কিন্তু সবার মনের কথা বলে না, ঠিক আছে? নিজের হাজব্যান্ডও নয়। সামনে থাকলে শিখিয়ে দিতাম আচ্ছা ওকে। হ্যাঁ সে তো অবশ্যই, সামনে থাকলে তো অবশ্যই শিখিয়ে দিতে, আর আমি একটু শিখেও নিতাম। তাহলে উপায় কি শেখানোর? তোমার বড় ফ্রেন্ড নাকি? তুমি আমাকে ডাকো না কেন? কেন বৌদি ডাকলেই আসতে হবে, তার আগে আসা যায় না? কি করি বৌদি? কি আর করবে, বৌদির সঙ্গে গল্প করো। তোমার কত বছর বিয়ে? তোমার কত বছর হলো বিয়ে? ওই 3 বছর, 3.5 বছর মতো হবে। তোমাকে দারুণ লাগে আমার, থ্যাংক ইউ। ভালো আছো তুমি? হ্যাঁ আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? আমার কেরামতি দেখাবো? এই রে, আমি তো নিজেই জানি না আমি কি কেরামতি দেখাই। তুমি কি কিছু দেখেছো আমার মধ্যে কেরামতি? না বেবি নেইনি এখনো। বৌদি এমপি সদন মজুমদার, ওখানে আমার বাড়ি। আচ্ছা ওকে, যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় তাহলে নিশ্চয়ই যাব। অনেকটা তো দূর না, কাছে হলে আলাদা ব্যাপার ছিল। বৌদি তোমার সাথে দেখা করা যাবে? নিশ্চয়ই দেখা করা যাবে, কেন দেখা করা যাবে না? এনজয় লাইফ, ওকে। বৌদি কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? বৌদি তোমার ফিগারটা সেই সুন্দর লাগে, থ্যাংক ইউ। ও সোনা গো আমার, ও হো। তোমাকে হেভি লাগছে, হেভি লাগছে গানটা করো। নিশ্চয়ই পড়বো, নিশ্চয়ই পড়বো। আগে একটা কথা বলো আমাকে, রোজ রোজ এক জিনিস খেতে ভালো লাগে? মানে খাবার আর কি, রোজ রোজ খেতে একই রকম ভালো লাগে? একটু তো চেঞ্জ করে করে খেলে ভালো লাগে না? তো একই রকম পোশাক পরলে রোজ রোজ ভালো লাগবে বলো? সব রকম পরতে হবে, তাই না? আর সব রকম পরে তোমরাও দেখো বৌদিকে কেমন লাগে, শাড়িতে কেমন লাগে, জিন্স টপে কেমন লাগে, স্কার্টে কেমন লাগে, ফ্রকে কেমন লাগে, এগুলো দেখতে হবে। তাই এক জিনিস রোজ তো পরলে হবে না, আলাদা আলাদা চেঞ্জ করেই করতে হবে। কি ঠিক বললাম তো? হাই সোনা, হ্যালো। বৌদি কবে দেখা করবে? চলে আসো, নিশ্চয়ই দেখা হবে। লাইভে, লাইভে এসছি, টাইমটা ঠিক দেখা হয়নি।
আসলে কি বলতো, খুব প্রবলেম করছে, কেন জানি না। আমি ভাবি আমি এই শহর টাউনের মধ্যে থেকে যদি এই অবস্থা, তাহলে গ্রামের দিকে কি অবস্থা হয়। নেটওয়ার্কের প্রবলেম। সোনারপুর খড়িগাছি, চেনো? কি লাইটার মানে? বৌদি কেমন আছো? মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমাকে ফাটাফাটি লাগছে। থ্যাংক ইউ বৌদি, তুমি খুব ভালো মনের মানুষ বৌদি। তাই নাকি? ওকে। কি করে বুঝলে? এখনই? কি গুড মর্নিং? সোনারপুর গ্রামের মধ্যে পড়ে না, শহরের মধ্যেই পড়ে। একটি অনুরোধ ছিল বৌদি, শেয়ার করেছি। ওকে ওকে, নিশ্চয়ই। খুব তাড়াতাড়ি আসছে। তোমাকে দেখে বোঝা যায় বৌদি, তুমি খুব ভালো মানুষ, সরি, ভালো মনের মানুষ। বলছো? তবে যতটুকু জানি, কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, কারো কোনো খারাপ চাই না, এটুকুই আমি জানি। নিজেরটা ভালো কি খারাপ বলতে পারবো না, ব্যাস এটুকুই জানি। কারো কোনোদিন ক্ষতি করি না, কারো খারাপও চাই না। আমার বর কি করে? তেমন কিছু করে না গো। নিজেই তো নিজের পরিচয় দিয়ে দিচ্ছ গো, এত সুন্দর ভাষা লিখছ, এতে আলাদা করে তোমার পরিচয় নেওয়ার আমার দরকার নেই। তোমার ভাষাতেই বলে দিচ্ছে তোমার পরিচয়। বৌদি তুমি কার জানো গো? কি গো বৌদি? ডায়মন্ড, ডায়মন্ডে আমি গেছি। তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ছোটখাটো একটা জব করে। দেখছি কতটা কি করতে পারি তোমাদের জন্য। তার জন্য তুমি আমার সোনা বৌদি। ওকে ওকে। আচ্ছা, মাছ বাজারেও কি ওরা থাকে নাকি? জানতাম না তো। অনেকবার গেছি গো সোনারপুর মাছ বাজারে, তো মানে আর তো যাই কমন, কিন্তু ওখানে যে ওরা থাকে জানতাম না, এই ফার্স্ট টাইম তোমার মুখ থেকে শুনলাম। তুমি অবশ্য জানবে, কারণ যারা যেসব বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করে, তো তারা সেই সব বিষয়টা একটু বেশি ভালো করেই জানে। এটা কমন ব্যাপার, এটাতে মাথা ঘামানোর কোনো দরকার নেই। যারা এইসব বিষয় একটু ভালো জানে, তারা তো একটু এইসব বিষয় নিয়ে একটু মাথা ঘামাবেই। হ্যাবিট আছে তো যাওয়া, তোমাদের অসুবিধা নেই। সরি, তোমার। বৌদি একদিন রাতে লাইভে আসো। রাতে মানে বেশি রাতের কথা বলছো, তখন নেটওয়ার্কের খুব প্রবলেম হয়। এখনই প্রবলেম হচ্ছে, কি বলবো বলতো। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ।
আর এ কি দুষ্টু ওকে। দাদা সবসময় দেখে, দাদাকে আলাদা করে দেখানোর দরকার নেই। হট ডার্লিং, থ্যাংক ইউ। বৌদি তুমি লুকিং করছিস? ওকে। বৌদি রোজ লাইভ করো না? রোজ লাইভ করার ইচ্ছা আছে, বাট আমি এই দুদিন এসছি লাইভে, কাল এসছি আর আজকে এসছি, বুঝছো? এই ভাষাটা আর কত জায়গায় ব্যবহার করেছো তুমি? হ্যাঁ, শিক্ষা একদম পারফেক্ট আছে, বুঝতে পেরেছো? এত সুন্দর ভাষা ইউজ করছো না, দারুণ দারুণ। তোমার শিক্ষা দেখেই বোঝা যাচ্ছে মানে তুমি কোন লেভেলে থাকো। তোমার লেভেল এতেই বোঝা যাচ্ছে, আলাদা করে বোঝানোর দরকার নেই। তোমার যা ভাষা, তোমার লেভেল এতেই বোঝা গেছে। বৌদি ছোট লোকের কথা কান দিও না। দেখো, কান তো দিতে চাই না, দেখছো আমি তো কোনো মানে কিছু বলছি না। তো কি বলতো, একবার দুবার বলে থেমে যায়, ঠিক আছে। এ তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, কি শান্তি পাচ্ছে কে জানে। মানে ও যেভাবেই হোক বোঝাতে চাইছে যে ওর লেভেলটা কোথায়, বুঝেই নাও তোমরা। আমিও বুঝে নিয়েছি, তোমরাও বুঝে নাও। ও ছাড়বেই না, ওর লেভেল যতক্ষণ না বোঝাবে ততক্ষণ ছাড়বে না, তো কি আর করা যাবে। আপনি কি ডিভোর্স? দেখে মনে হচ্ছে। বৌদি তুমি শুধু ওকে, ঠিক আছে, তাই হবে। বৌদি কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? তুমি এতটাই আমার যে প্রশংসা করলেই কম হবে? ও, তাই নাকি? ওকে, থ্যাংক ইউ। দেখছি কতটা কি দেওয়া যায়। ছোট লোকদের কথা কান দিলে লাইফটা নষ্ট। ঠিকই বলেছো। তোমরা একটু যারা সবসময় আমাকে ভালোবাসছো, সবসময় আমার পাশে আসো, সবসময় আমাকে সাপোর্ট করো, তারা একটু শিখিয়ে পড়িয়ে নিও, কারণ আমি তো ফার্স্ট, তাই জন্য। দেখো, আমি অ্যাভয়েড করে চলে যাচ্ছি কিন্তু, কারণ বারবার সে চোখের সামনে এসে একই নোংরামি ভাষা ইউজ করছে, কি বলবো বলো তো। মানে কিছু কিছু আছে, কি বলো তো, খারাপ ভিডিও দেখবে, মজাও নেবে, আবার কথাও শোনাবে। আরে ভাই, আমার ভালো লাগছে না, আমি ভদ্র ঘরের ছেলে বা ভদ্র ঘরের মেয়ে, যাই হোক, আমি ভদ্র মানুষ মোট কথা, তো আমি খারাপ ভিডিও দেখবো না, অ্যাভয়েড করে চলে গেলাম, এড়িয়ে যাব। তা না, ভালো করে নিখুঁত করে করে দেখবে, দেখে মজাও নেবে, এনজয় করবে, আবার কথাও শোনাবে। একদিন আমার সঙ্গে মিট করবে ডার্লিং? বলো, নিশ্চয়ই মিট করবো, কেন করবো না। আমি রাগ করছি কিন্তু, কেন, কি হলো? তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি সোনারপুরে গো। শিলিগুড়ি থেকে দেখছি, আমার কমেন্ট করছো না, খারাপ লাগছে গো সুন্দরী। আমি খেয়াল করিনি গো, মানে ওটা স্কিপ হয়ে গেছে, তাই জন্য।
কেন পরবো না, অবশ্যই। শিলিগুড়ি থেকে আমার লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ। শাড়ি পরে ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ। ওটা স্কিপ হয়ে গেছে, আমি ঠিক দেখতে পাইনি তাই জন্য। হ্যালো, দেখো বন্ধু হিসাবে যদি মিট করতে চাও, দেখতে চাও, তার জন্য এই টাকাটা কিন্তু একটা মানে খারাপ জায়গা, ঠিক আছে? টাকা যতটাই ভালো ততটাই কিন্তু খারাপ। সম্পর্কটা ভালোও করে আবার খারাপও করে। কেমন আছো তুমি? আমি মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হাই বৌদি, হ্যালো। তোমার বর খারাপ ভাবে না তুমি ভিডিও করো? আচ্ছা বলো তো, আমি একাই ভিডিও করছি আর কেউ ভিডিও করে না? তাদের প্রত্যেকের ঘরে তো বর আছে, আমি কি একাই ভিডিও করি? আমার বাড়ি সোনারপুরে। আচ্ছা, ওকে। লাভলি বিউটিফুল ম্যাডাম জি, মিস ইউ, ভেরি নাইস, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। লাভ ইউ। নেক্সট ভিডিও কবে আসবে? কেন, আমি ভিডিও তো ব্লগটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, কিন্তু আমি রিলস তো প্রত্যেক দিনই আপলোড করছি, আর ওগুলো করতেই হবে। বৌদি একটু হাসো না, হাসির কোনো টপিক তো বলো, তবে তো হাসবো। এমনি এমনি একা একা হাসলে তো এক্ষুনি পাগল বলবে যে বৌদি পাগল হয়ে গেছে, একা একা হাসছে, তাই না? কোনো একটা টপিক বলতে হবে, কোনো একটা টপিক বলো, তাহলে নিশ্চয়ই তো হাসবো। আমি শুরু থেকে দেখছি, তোমা কি বলছিল? আমি সব সময় দেখি, ঠিকঠাক করে উদ্ধারই করতে পারলাম না। কোথায় বাড়ি বৌদি? সোনারপুরে গো, সোনারপুরে বাড়ি আমার। একটু হট ব্লগ, আচ্ছা দেখছি। বৌদি ভারতে তোমার বাড়ি যাব বাংলাদেশ থেকে, নিশ্চয়ই অবশ্যই আসবো, কেন আসবে না? তোমার বিয়ে করবে? কে বিয়ে করবে, তুমি? মিট করলে কোথায় দেখা করতে হবে জানি? সোনারপুরে আসতে হবে। বৌদি আপনার বোন আছে? না গো, আমার বোন বলতে নিজের বলতে মাসি, আমার নিজের বোন নেই, আর আমার মাসিমণি মেয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে করার মতো কেউ নাই, সবারই বিয়ে হয়ে গেছে। তোমার ফিগারটা খুব সুন্দর লাগে, একবারই সুন্দর লাগে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সোনা বৌদি তোমার হাসিটা জাদু আছে। আচ্ছা, ওকে, তাই নাকি? কি হয়েছে তোমার? প্লিজ একবার দুষ্টুমি করো প্লিজ।
এরকম এরকম করে দুষ্টুমি করতে হয়? বৌদি তোমাকে সুন্দর লাগে। ওকে, থ্যাংক ইউ। কেন গো, তোমার সোনারপুরে বাড়ি? আচ্ছা, আমার জন্য ইউটিউবে আসা? ওহো, সো সুইট। লাইভ করবো উঠে মানে? স্টেশনেই তো, কিন্তু কালকে তো আমার একটু কাজ আছে গো, এক জায়গায় যাওয়ার আছে, অবশ্যই দেখতে পাবে। বৌদি বিয়ে করবে? আমার তো বিয়ে হয়ে গেছে। তাহলে আবার কি ডিভোর্স দিয়ে বিয়ে করবো? হ্যাঁ গো, তাই বলছিলাম। হাই বৌদি, হ্যালো। করবো, নিশ্চয়ই করবো। এখন রাত্রিবেলা বুঝতেই পারছো, লাইটের তো মানে খুবই দিনের বেলায় হলে ঠিক আছে, একদিনে কি সব হয়ে যাবে বলো তো? এক একদিন এক এক রকমের আইটেম, বুঝছো? যেরকম খাবার আইটেম হয় না, এক একদিন এক এক রকম, সেরকম। শুধু দেখতে থাকো। বৌদি কি করে? বৌদি তোমার ড্রেস অনেক সুন্দর লাগে। ওকে, থ্যাংক ইউ। কি করছো? যে তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম। আরে আমার সোনারপুরে কাছাকাছি বাড়ি। ওকে ওকে। কোচবিহার থেকে চলে গেল কোথায়? তোমার সব ড্রেস চেঞ্জ করা ভিডিওগুলো আমি দেখতে চাই নাকি? ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ। ওই কি অবস্থা তোমার? আচ্ছা, এই চলে যাচ্ছে কোনো রকমে গো, খুব একটা ভালো অবস্থা নেই, কারণ পুজোয় শপিং করতে পারিনি, তাই জন্য অবস্থা খারাপই বলতে পারো। শুধু ওয়েট করো সবাই। শুধু ওয়েট করো। ঠিকই বলেছো। একদম, একদম লক্ষ্মীর মতন চেঞ্জ হয়। আচ্ছা, ওকে। কোচবিহার থেকে আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ কোচবিহার থেকে আমার লাইভে জয়েন করার জন্য। বৌদি তোমাকে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ। আবার আসলাম, ওকে। 2 মাস থেকে ওয়েট করে আছে কে গো? তুমি? বৌদি ধামাকা বাজিয়ে দেবে, একদম। হ্যালো, আমি বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লাইভে জয়েন করার জন্য। আমি এখন আছি, সব কিছু দেখা যাচ্ছে। ওকে ওকে, ভালোই তো তাহলে, ওটাই তো চাইছো। আরে দাদারটা দাদা বুঝে নেবে। ওহো, দাদা নিয়ে তো তোমার বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখছি। দাদারটা দাদাকে বুঝতে দাও না। লাইব্রেরি? আজ তোমার ভিডিও প্রথম দেখছি, কাটোয়া থেকে দেখছি বৌদি, থ্যাংক ইউ। কি বলবো, মন খারাপ হয়ে যাচ্ছে গো। কেন গো? না, আমার ডিনার হয়নি এখনো। লাইভ ডান বৌদি, ওকে। হাই,
পুজোয় কোনো প্ল্যান নেই গো, পুজোয় কোনো কিছু কেনাকাটা করতে পারিনি, তাই কোনো প্ল্যান নেই। মনটা খুবই খারাপ। সবাই কত কিছু সাজুগুজু করেছে, আমি কিছুই কিনিনি। দেখ, পুজোর মানে পুজোর আগের লুক কারো এরকম থাকে বলো তো? দেখেই বুঝতে পারছো, পুজোর লুক কারো এরকম থাকে? কত ঝিকঝাক করবে, স্টাইলিশ থাকবে। কিছু কিনতে পারিনি, তাই এরকম পাগলি হয়ে আছি। হুম। কিছু কিনিনি তো, তাই জন্য এরকম পাগল পাগল হয়ে থাকবো। পুজোর কদিন এরকম পাগলি সেজেই থাকবো আমি। কারণ সবাই সুন্দর করে সেজে, সবাই সব কিছু করে, মানে পার্লার পার্লার গিয়ে সেজে গুজে পুজো যাচ্ছে, আর আমি যেতে পারিনি, কিছু করতেই পারিনি। আমি যাব না, তাই জন্য পাগলি হয়ে থাকবো। ও শোনা গো, আমার কথা শুনতে কষ্ট হয় আমার। তাই নাকি? তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। হ্যালো বেবি, হ্যালো। তুমি পাগলি হয়ে থাকলে আমরা কিভাবে ভালো থাকবো বলো? না না, মেন্টাল ভাবে পাগল নয়, মানে এরকম পাগলি সেজে থাকবো, যেহেতু আমি তো না পার্লারে যেতে পেরেছি, না কোনো ড্রেস কিনেছি, তো আমি তো যাবো না পুজোতে। সত্যি যাবো না। গেলে তো তোমরা দেখতেই পাবে, নিশ্চয়ই দেখাবো কোথায় প্যান্ডেলে যাচ্ছি, কোন প্যান্ডেল কি ঠাকুর দেখছি, সবাই মানে সব তো দেখাবো যদি যাই। তো যাবো না, তাই জন্য পাগলি সেজেই থাকবো। আমার কাছে আসবে, ভিসা করে নিয়ে আসবো তোমায়। ওকে। তোমার ফিগারটা আমার ভালো লাগে, থ্যাংক ইউ। দেখা তো নিশ্চয় করব। আমার পরিবারের সদস্যর ব্যাপারে এত তাড়াতাড়ি শুনে নিলে হবে? আগে বৌদিটাকেই ভালো করে চেনো, তারপরে তো পরিবারের সদস্য পর্যন্ত যাবে। আগে আমাকেই তো চেনো ভালো করে। তোমার রাতের আওয়াজটা কি সুন্দর। রাতের আওয়াজ মানে কি বুঝিয়ে বলো? বলো শুনি, আছে পাসপোর্ট? ও পাসপোর্ট রেডি করে রেখেছো নাকি? শোনা ভালো আছে না? আছে নে মানে তোমাকে সব ভালো লাগে, থ্যাংক ইউ। হাই জান, হ্যালো। ক্যামেরা ক্লিয়ার হচ্ছে না কেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে গো। বৌদি তোমার লাইফটা কি সুন্দর। মানে লাইফ না আমার লাইফ, কোনটা? লাভ ইউ।
প্রবলেম হচ্ছে, রাত বাড়ছে আর প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, দেখছো? আমি বুঝতে পারি না, আমরা শহর টাউনের মধ্যে থাকে এত প্রবলেম হয়, তাহলে গ্রামের দিকে তাদের কি পরিমাণে প্রবলেম হয়, শুধু সেটাই ভাবি। আমাদের এখানে যদি এত প্রবলেম হয়, তাহলে মানে গ্রামের দিকে মানে ফাঁকা জায়গা তো আরো জানি বেশি নেটওয়ার্কের প্রবলেম হয়। মানে মানে বিরক্ত লাগে বলো তো। প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে ও। প্রচুর প্রবলেম হচ্ছে, নেট একদমই চলছে না। একটুও নেট চলছে না।
ঝামেলা হলো তো। প্রচুর প্রবলেম হচ্ছে, কি করবো সেখানে আটকে রয়েছে। প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের, কি হচ্ছে বুঝতে পারছি না।